त्वमेव माता पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्वा द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। परम दयाल ठाकुर आमार, परम आराध्या जगज्जननी लक्ष्मी स्वरूपिणी सृष्टि बड़मा, परम पूज्यपाद सृष्टि बरदा, परम पूज्यपाद सृष्टि दादा, परम पूज्यपाद सृष्टि आचार्यदेव, परम पूज्यपाद सृष्टि अबिन दादा एवं आमार इष्ट परिवारेर सकलेर रातुल रांगा चरणे आमार जन्म जन्मान्तरेर कोटि कोटि भक्ति विनम्र प्रणाम निवेदन करी। मेदिनीपुर विप्लवेर शहर, आपनादेर मेदिनीपुर प्रतिबादेर शहर, आपनादेर मेदिनीपुर विद्रोहेर शहर, आपनादेर मेदिनीपुर विज्ञानेर शहर, आपनादेर मेदिनीपुर आध्यात्मिकतार तीर्थभूमि, परमपितार विजयरथेर सेनानी आपनारा तार विजयरथ बहन करे निये चलेछेन। ताई जखोनी मेदिनीपुर थेके आमार अस्थि बृद्धि साथिया तारा आमाके ठाकुरेर कथा बोलते डाकेन, आचार्यदेवेर कथा बोलते डाकेन, तखन आमार एकटा आलादा आनंद हय। कारण এই কেন বললাম বিদ্যার শহর, কারণ বিদ্যাসাগর আপনাদের মেদিনীপুরের সন্তান। বিপ্লবের শহর মাতঙ্গিনী হাজরা, যিনি পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন, সেও মেদিনীপুর। ক্ষুদিরাম থেকে শুরু করে মণিলাল নাগ, সারা পৃথিবী যার বিজ্ঞান সাধনা স্বীকার করে নিয়েছে, তিনিও আপনাদের মেদিনীপুরের সন্তান। তাই আপনাদের সুস্থ স্বাস্থ্য, সুদীর্ঘ নিরোগ, ইষ্টায়নী জীবন ছন্দে ভরপুর এক আলোকিত যাপন আমি আমার গুরুপাদ পদ্মে অকৃত্রিম, অমলিন, অকপট আন্তরিকতার সঙ্গে প্রার্থনা রাখার চেষ্টা করছি। আপনারা যারা তার হাসি থেকে হাসি, বাণী থেকে বাণী, চাউনি থেকে চাউনি, প্রাণ থেকে প্রাণ, কথা থেকে কথা আজকের এই সুন্দর উৎসবে চৈতন্যের আঁচলে গেঁথে দুধটুকু নিয়ে জলটুকু ফেলে আরো দূর দূরান্তরে পৌঁছে দেবেন, যারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এই মাইক্রোফোন যন্ত্র যতদূর পর্যন্ত ছড়িয়ে গেছে আজকে তার কথা শুনছেন, তাদের সকলের অবধারিত মঙ্গল হবেই এ আমি জোর দিয়ে বলতে পারি। তাই কিছু কথায়, কিছু গানে আপনাদের সঙ্গে আমি আজকে তার কথা বলার চেষ্টা করব। আজকের এই দিনটা ভারতবর্ষের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। আপনারা জানেন আজকে 23শে জানুয়ারি দেশ ও গৌরব সুভাষচন্দ্র বসুর পুণ্য জন্মদিন। তার পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী, তারা ছিলেন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত শিষ্য। আপনারা জানেন তার মামা জেন দত্ত এবং মামিমা ঠাকুরের কাছে গিয়ে নাচছেন, কাঁদছেন, গাইছেন, লজ্জা ঘৃণা ভয় কিছু নেই, সবসময় বলছেন তুমি আমার কৃষ্ণ, তুমি আমার চৈতন্য, আমি তো এতদিন তোমাকে খুঁজছিলাম, তুমি আমায় স্বপ্নে দেখা দিয়েছিলে, আজ তুমি আমার সামনে প্রকট হয়েছো ঠাকুর বলে কাঁদছেন, মাথা ঠুকছেন, কখনো হাসছেন। এ ঘটনা ঘটেছিল। তার বাবা মা পাবনায় বিশ্ববিজ্ঞান মন্দির যখন নির্মাণ করা হচ্ছে নিজে হাতে ইট কেটেছেন, বয়ে দিয়েছেন, তবে কিন্তু আমরা সুভাষ বসুকে পেয়েছি, এমনি এমনি নয়। তিনি যখন ঠাকুরের কাছে যান তখন তাকে বসবার চেয়ার দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন যিনি আমার মা বাবার গুরু তার সামনে আমি চেয়ারে বসবো না। উনি মাটিতে বসে আছেন, পদ্মার তীরে তিনি মাটিতে বসেছিলেন। সুশীল চন্দ্র বসুকে বলেছিলেন তিনি যে ঠাকুর আপনাদের যে পথ দেখাচ্ছেন আগামী দিনে সেটাই বিশ্বের মানবের কল্যাণের একমাত্র পথ। আগামী দিন পৃথিবীর মানুষ এই পথে হাঁটলে তবেই শান্তি পাবে। সুভাষচন্দ্র বসু ঠাকুরকে গিয়ে বলেছিলেন আমি যে পথ পাই না ঠাকুর, আমি বুঝতে পারি না দেশের কাজ ঠিক কোথা থেকে শুরু করতে হবে। ঠাকুর বলেছিলেন আমার মনে হয় বিবাহ সংস্কারের সবার আগে দরকার, আগে কম্প্যাটেবল ম্যারেজ দরকার। বর্ণ, বংশ
আয়ু, স্বাস্থ্য এগুলো দেখে কম্প্যাটেবল ম্যারেজ যদি না হয় তাহলে দেশের উন্নতি হবে না। আজকে বিয়ে হচ্ছে, কালকেই ব্রেকআপের ছবি সুন্দর করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস যাচ্ছে, পরশুদিন আবার একজনের সঙ্গে সিঙ্গেল থেকে মিঙ্গল। তাহলে কি মানব সমাজ ক্রমশ পশু সমাজের দিকে যাচ্ছে? গায়ক গান গাইছেন, আমরাও সুরে সুরে ভাবছি তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আর ডিভোর্স ঠাকুর বলছেন শয়তানের তহবিলে যতগুলো পাপ আছে, বিবাহ বিচ্ছেদ তাদের মধ্যে সর্পিলতম। আর আমার আইনের বন্ধু বলছেন তারা সবচেয়ে বেশি টাকা পয়সা বাড়ি গাড়ি করেন ডিভোর্স স্যুট থেকে, কারণ ওই ডিভোর্স মামলাটা চলতে থাকে, তারপরে তারা বলেন একটু চেষ্টা করুন, এবং তারা এদিক ওদিক যান। এইভাবে তারা আলটিমেটলি ওই চিলির সঙ্গে চাউমিনের বিয়ে হয়, তারা রেস্টুরেন্টে চিলি চাউমিন খান আর গাড়ি বাড়ি হাঁকান। এই হচ্ছে আজকের সমাজের ছবি। আর আদর্শ দাম্পত্যের ছবি কেমন? বড় বউ কি করো? আর কি করি, এই তো একটু চাল বাছতেছিলাম, দেখলাম তোমার দাঁতে কাঁকড় বিঁধেছিল। শ্রী বড়মা এবং শ্রী ঠাকুর, আদর্শ দাম্পত্য কাকে বলে সেটা বুঝতে তো আমার আচার্যদেব বড় বৌরানিমার কাছে যেতে হবে, তবে না ওই রকম দাম্পত্য হলে না এমন সন্তান তারা আমাদের পৃথিবীকে উপহার দিতে পারেন। যে পূজনীয় অবিন দাদা বলেন যে যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, একটা টিকিট কেটে জসিডিতে চলে আসবেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকব। এটা বলার জন্যে কলিজা লাগে, এটা বলার জন্য যথেষ্ট বড় বুক লাগে। যে হতাশা, বিষাদ, মাঝে মাঝে খুব গরম লাগবে, তো গরম লাগলে আমরা কি করি, এসি চালিয়ে দিই। তো আমাদের প্রত্যেকের নামে এ আর সি আছে, দেখুন ঠাকুর থেকে ভাবুন, প্রত্যেকের নামে এ আর সি আছে। দেওঘরে চলে আসবেন, আমরা ওই হতাশা, বিষাদ, অ্যাংজাইটি, টেনশন যেসব সনসন করে বেড়ে যাচ্ছে সেগুলো মুছে দিয়ে এসিটা চালিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই দায়িত্বটা কাঁধে নিতে, লক্ষ কোটি সৎসঙ্গীর দায়িত্ব কাঁধে নিতে যথেষ্ট বড় বুক লাগে, যথেষ্ট বড় হৃদয় লাগে, আকাশের থেকেও বড়। কারণ আকাশ পারে একটা গনগনে সূর্যকে ধরে রাখতে, টানা পারেন, যেমন পারেন পূজনীয় আচার্যদেব, যেমন পারেন পূজনীয় অবিন দাদা। তাই তাদের আজকের সংকল্প দীক্ষাপত্র সমীক্ষা অভিযান। পূজনীয় অবিন দাদা বলছেন কোটি কোটি সৎসঙ্গী সুখে দুঃখে, আপদে বিপদে, সুযোগে দুর্যোগে, বর্ষায় বসন্তে একে অপরকে পাশে পাবে। তাই আমি এই স্বপ্নটা দেখি, এই স্বপ্নটা আমাকে রাতে ঘুমোতে দেয় না। কোথাও ভালো কাজ হচ্ছে, কোথাও বেশি কাজ হচ্ছে, কোথাও কম কাজ হচ্ছে, কিন্তু একদিন এই কাজটা শেষ হবেই। তখন কিন্তু আমরা কেউ একা নই, আমাদের প্রত্যেকে সুখে দুঃখে প্রত্যেকটা মানুষ পাশে থাকবেন। সেই কারণে তাদের প্রাইভেট লাইফ নেই, সেই কারণে তাদের জীবনে কোনো সুখ নেই, আরাম নেই, আলস্য নেই। একজন মানুষ ভোরবেলা থেকে মাঝরাত্রির পর্যন্ত শুধু মানুষের যন্ত্রণা, মানুষের কষ্টের কথা শুনছেন, চেষ্টা করছেন তাদের সমাধান দিতে। এমন মানুষ সারা পৃথিবীতে আমরা কজন পাই বলুন? আজকে নেতাজি, শিবাজি, স্বামীজির এই ভারতবর্ষ সেই মা পাচ্ছে না বলে আজকে হাহাকার করছে। কারণ একজন মা দরকার, একটা দাম্পত্য জীবন দরকার। কারণ এয়ারপোর্ট থাকলে তখন প্লেন সেখানে নামতে পারে, আর নালে ছোট ছোট জায়গায় হলে কাক, চড়ুই পাখি, শালিক এরা আসে। তাহলে ওই এয়ারপোর্টটা নেই বলে আজকে আমরা পাচ্ছি না, ভালো মা নেই বলে, প্রভাবতী দেবী, জানকীনাথ বসুর দাম্পত্য জীবন নেই বলে আজকে আমরা সুভাষ বসুকে পাচ্ছি না। আজকে এটা ভাবার আছে, যখন থাইল্যান্ড থেকে ফিরছেন সুভাষ বোস, তখন সুভাষ বসুকে বলছেন আপনি শুধু খালি হাতে ফিরে যাচ্ছেন নেতাজি, আমার খুব কষ্ট হচ্ছে। তিনি তখন বলছেন কি করে বলছো আমি খালি হাতে যাচ্ছি? তুমি জানো আমার মা বাবার, গুরুদেবের ছবি আর তুলসীর মালা, গীতা, এই তিনটে জিনিস আমার সঙ্গে সব সময় থাকে। যা যখন তারা থাকে মনে হয় আমি একটা সাম্রাজ্য একা একা বহন করে নিয়ে যাচ্ছি। সুশীলচন্দ্র বসুকে মা প্রভাবতী দেবী তিনতলার ওপরে কথা বলছেন, অনেকক্ষণ কথা বলার পরে তিনি বললেন উনি এসছেন, নিচে যাই। ঘণ্টাখানেক পরে ফিরে এলেন, বললেন আপনি বুঝলেন কি করে উনি তো একতলায় এলেন? বলে আমি ওনার পায়ের শব্দটা চিনি, ওই পা জুতো ফেলে উনি যে আসছেন আমি জানি। বাড়িতে কিন্তু হাজার লোক আসে। কতটা দাম্পত্য জীবন, ঠাকুর যে দাম্পত্য জীবনের স্বপ্ন দেখেছিলেন, দেখাতে চেয়েছিলেন, তাহলে ওই নেতাজি হয়। আর নালে অসুখী দাম্পত্য জীবনে পেঁয়াজি হয়, অর্থাৎ একটা বাইফার্কেটেড
সন্তান হয়, অর্থাৎ একটা ফ্রিকল মাইন্ড সন্তান হয়, যে কারণে আচার্যদেবের কাছে একজন গিয়ে বলছে আমরা বাচ্চা নিতে চাই। বলে বাচ্চা আবার নেওয়া যায় নাকি? এটা কি কোনো প্রোগ্রামিং? ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে ঠাকুর তোমার সেবার একটা ফুল তুমি আমাকে দাও। নিজেদের মধ্যে আগে কেউটা বন্ধ করো। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলেপুলে দেখে, গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলোয় রাখে। তাই কেউটা আগে বন্ধ করো, তারপরে তোমরা বিয়ে করবে। একজন বাবা বলছেন আমি আমার ছেলের জন্য বৌমা আনতে চাই। আচার্যদেব বলছেন খুব ভালো, কিন্তু ছেলের বউ শোকেসে সাজিয়ে রাখার কিন্তু কোনো ফুটবলের ট্রফি নয় যে ছেলের বউকে দেখাবে না বউটা দেখতে খুব সুন্দর। আপনি বিউটিফুল বউ আনবেন নাকি ডিউটিফুল বউ আনবেন সেটা আপনার বিবেচনা। সুতরাং আপনি ডিউটিফুল বউ আর দেখবেন যে বিয়ের পরেও ছেলে যেন ঠাকুরের কাজটা ঠিক করতে পারে। এই যে ছোট ছোট সমস্যাগুলো কি সহজভাবে আচার্যদেব তার জীবন দিয়ে মিটিয়ে দিচ্ছেন, ভাবা যায় না। দেখবেন আজকের জীবনে সবচাইতে বড় একটা জায়গা তৈরি করেছে সন্দেহ আর অবিশ্বাস। সত্যানুসরণে ঠাকুর বললেন যে ওই সন্দেহরূপ আগাছাকে, অবিশ্বাসরূপ আগাছাকে সমূলে উৎপাটন করার কথা। আর দেখবেন দাম্পত্য জীবনে সবচাইতে বড় একটা হচ্ছে, আমি দেখলাম ওর মেসেজ চেক করে যে মেসেঞ্জারে যে অমুক মহিলাকে যে কথাগুলো বলছে খুব একটা ঠিকঠাক কথা নয়। বউও বরকে সন্দেহ করছে, আর যত ইলেকট্রনিক্স ডিভাইস বাড়ছে, এখন তো বর আর বউ কথা বলে না। আগে ঝগড়ার সঙ্গে টগরা হতো, টগরাটা টুগেদারনেসের প্রমাণ ছিল। এখন আঙুল আর বোতামে সমস্ত কথার প্রকাশ। সুতরাং শব্দেরা ভুলেছে ঠোঁট আর জিভের যৌথ সহবাস। এখন প্রত্যেকটা আঙুল আর বোতামে কথা হয়। আমার এক গ্লাস জল চাই, সেটাও আমি হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলি জলটা পাওয়া গেছে, আমি ভাবলাম তোমার নেট বন্ধ আছে তাই তুমি দেখতে পাওনি। জীবনটা এখন লাইক কমেন্ট আর শেয়ার এর ওপরে ডিপেন্ড করে, কিন্তু ওই করে তো দাম্পত্য করা যায় না। ফলত কি আসছে? সন্দেহ আসে, অবিশ্বাস আসে। আচার্যদেবের কাছে গেছেন একজন, প্রণাম করে স্বামী স্ত্রী, বলে এই তুমি তোমার বউকে সন্দেহ করো? বলে হ্যাঁ আচার্যদেব, আমি আমার বউকে সন্দেহ করি। বলে সন্দেহ যে করো, দেখবেন এটা প্রতি সংসারে এখন কম বেশি ঢুকে যাচ্ছে। তার সবথেকে মুখ্য ভূমিকা নিচ্ছে ওই যে ডিভাইসটা আমাদের সঙ্গে সবসময় থাকে, ওই ডিভাইসটা একটা মুখ্য ভূমিকা নেয়। সেখানে প্রতিদিন নতুন নতুন বন্ধুর আগমন হয়। তারা আপনার কেয়ারিং হাজব্যান্ডের থেকেও জানতে চাইবে ডিনার করেছো, ব্রেকফাস্ট হয়েছে তো, নিজের দিকে লক্ষ্য রেখো। ওইভাবে সবসময় মুখটা মলিন করে থেকো না। আপনার স্বামী তো আপনাকে 10 বার এভাবে খোঁজ করে না, তখন আপনার মনে হবে যে ওই দেওর যেটা লিখছে সেটা বোধহয় বেশি ভালো। আর উল্টো দিক থেকেও ঠিক একই জিনিস হয়। আচার্যদেব বলছেন সেই স্বামীকে, শোনো, সন্দেহ আসে হীনমন্যতাবোধ থেকে। তুমি যে তোমার বউকে সন্দেহ করছো, হয়তো নিজে কোনো একটা জায়গায় ফেঁসে রয়েছো, ভাবছো আমার বউও ঠিক ওই রকম কাজ করে, এইখান থেকে সন্দেহ আসে। শোনো, সীতা রাবণের কাছে বছরের পর বছর ছিলেন, এতটুকু কোনোদিন রাবণের দিকে তার মন যায়নি। তার মন কিন্তু সেই শ্রীরামচন্দ্রেই ন্যস্ত হয়েছিল। তাই রামের মতো, শিবের মতো বউটি যদি চাই, তাহলে সীতা যদি চাই, আমি যদি সতী চাই, তাহলে আমাকেও রাম হতে হবে, আমাকেও শিব হতে হবে। নালে আমি বললাম নারীর নীতিটা ভালো করে পড়ো, সে তখন বলবে তুমি কি চলার সাথীটা ভালো করে পড়েছো, তুমি কি রোজ ভালো করে পথের কড়িটা পড়ো, আলোচনা প্রসঙ্গে 22 খণ্ড রিভাইজ দাও, যেটা শ্রী বর্দা বারবার বলতেন, সেও আমাকে বলতে পারে। তাই এই কথাটার কোনো মানে নেই যে আমাদের ঠাকুর শুধু নারীর নীতি দিয়েছিলেন, তার কোনো পুরুষ নীতি ছিল না। ঠাকুর বলছেন ম্যান শুড রান আফটার আইডিয়াল অ্যান্ড গ্লোরি। পুরুষ ছুটবে তার আদর্শের পিছনে, আর তাকে যোগান দেবে নারী, তখন একটা সুন্দর সংসার গড়ে ওঠে। ঠাকুরের বলা আছে, স্বভাব দুষ্ট স্বামী হলে ধৃষ্ট ব্যবহার যেমনই হয়, স্ত্রীও তেমনি সেই পথেতে বক্র গতি নিয়েই ধায়। যেমন বীজটি ফেলবে খেতে, অঙ্কুরও পাবে তেমনি মতে। অর্থাৎ বীজ হচ্ছে পুরুষ, মাটি হচ্ছে নারী। মাটি যদি বেশি উর্বরা হয়, বীজ জ্বলে যায়, গ্রাম বাংলার লোকেরা যাকে বাঁজা গাছ বলেন। তাই ঠাকুরের যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচারের পাশাপাশি একটা মুখ্য বিষয় কিন্তু হচ্ছে সুবিবাহ এবং সুপ্রজনন। আচার্যদেব বলছেন, শোনো, সন্দেহ করে তুমি ওকে কিছু করতে পারবে না, বেশি টানতে গেলে সুতোটা ছিঁড়ে যাবে,
তুমি ছেড়ে দাও, যদি তোমার পাখি হয় ঠিক তোমার দাঁড়ে এসে বসবে। প্রতিদিন স্ত্রীকে সন্দেহ করতে নেই। মেয়েরা অনেক কথা বলতে চায়, ছেলেরা যদি ভালো শ্রোতা হয় তাহলে দাম্পত্য জীবন সুন্দর হয়। তিনি বলছেন যে মেয়েরা কেমন না ইন্টারডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়ালস, তাদের নিজস্ব বুদ্ধি অনুযায়ী চলতে হয়, তাদের মতো করে তাদের বুঝতে চেষ্টা করতে হয়। একজন সারাদিন অফিস করার পর দড়াম করে দরজা দিয়ে নেটফ্লিক্সে ছবি দেখেন, প্রণাম করে উঠেছেন আচার্যদেবকে। আচার্যদেব বলছেন অফিস থেকে ফিরে রোজ বউয়ের সঙ্গে গল্প করবেন। আজ্ঞে বলে উঠে যাচ্ছে যখন, তখন বলছে আর মোবাইলের সুইচটা অফ করে গল্প করবেন। আপনি অন্যদিকে তাকিয়ে থাকলে সে বোঝে আপনি তার কথা কিছুই শুনছেন না। এইভাবে প্রত্যেকটা ভাঙাচোরা, এলোমেলো এলোমেলো একেবারে চুরচুর হয়ে যাওয়া আমাদের পরিবার জীবন, দাম্পত্য জীবনকে আমার ঠাকুর সুন্দর করতে চেয়েছিলেন। তিনি বলছেন জগতের মঙ্গলের জন্যে আরও বহু শুদ্ধ সত্তার প্রয়োজন। আমার মনে হয় তারা জন্ম নেবার ঠাঁই পাচ্ছে না, তারা দাঁড়ে দাঁড়ে করাঘাত করে ফিরছে। কি করেই বা তারা জন্ম নেবে? মানুষগুলি যেখানে আর্যাচারে অভ্যস্ত নয় সেখানে মানুষ পারে আবার কোনো শুদ্ধ সত্তাকে আনতে? তাই কিন্তু আমরা নেতাজি, স্বামীজি, শিবাজিকে আমরা পাচ্ছি না। কারণ দাম্পত্য জীবনের দুটো ইঁট আদর্শের সিমেন্ট দিয়ে যদি জোড়া থাকে তখন দাম্পত্য সুন্দর হয়। সেই দাম্পত্য পারে রাষ্ট্রকে সুন্দর করতে। আমরা রাষ্ট্রের কথা আগে ভাবি, আমরা ব্যক্তি জীবনের কথা পরে ভাবি। ঠাকুর ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, তারপরে রাষ্ট্রের কথা বলেছিলেন। তাই আজকের দিনে আমাদের শপথ যা হওয়া উচিত, এই জন্যেই যে বেভুল মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেল, মেলায় যে ভাইটা হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনার জন্যেই দীক্ষাপত্র সমীক্ষা অভিযান। কোনো প্রশ্ন নয়, তাকে শুধু ফিরিয়ে আনার দায়িত্ব। যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক মাতাল আচার্যদেবের কাছে গিয়ে বলছে আমি কিন্তু মদ খাবো, আমি কিন্তু সব কাজ করতে পারবো না, ধম্মকম্ম আমার হবে না। আচার্যদেব হাসতে হাসতে তার সেই ভুবন ভোলানো হাসি আর সেই চাউনি, যা দেখে মনে হয় যে কেটেছি এক এলা বিরহেরও বেলা, আকাশ ও কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে। আচার্যদেব তার দিকে তাকিয়ে বলছেন আরে তুই তো দারুণ কাজ করেছিস, তুই তো একেবারে দধিচি মুনির মতো। বলে দধিচি নিজের অস্থিটা দিয়ে দেবতাদের বজ্র তৈরি করেছিলেন, তুই নিজেকে ধ্বংস করছিস মদ খেয়ে খেয়ে, আর সরকারের ঘরে টাকা বাড়ছে। কত আয় হয় জানিস, কত লেভি আসে, কত টাকা হয় ওই মদের দোকান থেকে সরকারের। এই কথা বলার পরে তিনি তার ইতিবৃত্তান্ত জেনে ওই এলাকার ডিপি ওয়ার্কস কর্মীদের সঙ্গে যুক্ত করিয়ে দিলেন। এবার সে ডিপি ওয়ার্কসের কাজে এমন মেতে উঠল, তার নেশাই হয়ে গেল ওইটা, তার মদের নেশা আস্তে আস্তে করে চলে গেল। তার চাকরি গেছে, তার বউ ছেলে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে সে গিয়ে বলছে দাদা আমার তো চাকরি আবার আমাকে বহাল করেছে, আমি মদ ছেড়ে দিয়েছি, আমার যাবতীয় নেশা এখন ইষ্ট নেশা, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই ভালোর সংক্রমণ করা। তিনি বলছেন বৃত্তটা সম্পূর্ণ হয়নি, এই তোরা ওর বউ বাচ্চাকে আগে ফিরিয়ে আন, তাহলে গল্পটা সম্পূর্ণ হয়ে যাবে। এই যে ভালোবাসা, এই প্রেমের যে প্রশ্রবণ, সেটা কিন্তু বারবার এসছে। কেমন করে এসছে? তাই জন্যে আজকে আমাদের শপথ, আমাদের সংকল্প যা হওয়া উচিত, একটু সুরে আপনারাও আমার সঙ্গে যদি একটু হাততালি দেন সুরে সুরে, আমাদের ভালো লাগবে। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই, ওগো দয়াল ঠাকুর তোমায় কোটি কোটি প্রণাম জানাই। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই, ওগো দয়াল ঠাকুর তোমায় কোটি কোটি প্রণাম জানাই। হিংসার আগুনে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ, মানুষের মনে দেখি হয়ে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা শেষ। হিংসার আগুনেতে জ্বলছে যে আজ, হিংসার আগুনেতে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ, মানুষের মনে দেখি হয়ে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা শেষ। ইষ্টমুখী
চলন ছাড়া বাঁচবার কোনো পথ নাই, ইষ্টনীতি চলন ছাড়া বাঁচবার কোনো পথ নাই। দেখালে মোদের যেই পথ সেই পথে চলবো সবাই। শ্রী শ্রী বড় মা চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। তোমার কথা স্মরণ করে করছি মোরা এই পণ, তোমার কথা স্মরণ করে করছি মোরা এই পণ। সৎসঙ্গের ধ্বজা ঊর্ধ্বে তুলে রাখবো মোরা জীবন। তোমার কথা স্মরণ করে করছি মোরা এই পণ। সৎসঙ্গের ধ্বজা ঊর্ধ্বে তুলে রাখবো মোরা জীবন। তোমারই আদেশ তোমার নির্দেশ পালন করা যে চাই। তোমার নির্দেশ তোমার আদেশ পালন করা যে চাই। দেখালে মোদের যেই পথ সেই পথে চলবো সবাই। ওগো দয়াল ঠাকুর তোমায় কোটি কোটি প্রণাম জানাই। দেখালে মোদের যেই পথ সেই পথে চলবো সবাই। ওগো আচার্য চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। ওগো অবিন্দাদা চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। একজন যদি একটু লো টোনে কথা বলে তাহলে কিন্তু ঝগড়া থেমে যায়। বলে তাই তো, বলে তোর মাথা তো খুব গরম। বলে হ্যাঁ ঠাকুর খুব গরম। বলে আমার পরিবেশ কিংবা নরম, আমি যা কই তা যেন কেউ বুঝবে পারে না। তো গরমের ওপর নরম চাপালি কি হয়? বলে গরম হয়ে যায়। আমি তো তাই কই, পরম পিতার সওয়াল বুঝবে পারে না কয়েকটা। তুলে নে ওই আমের ঝুড়ি তোর মাথার উপরে, আর আশ্রমের ঘরে ঘরে একখান করে দিয়ায় দেখবি এই আমার এই নেতানো পরিবেশ কেমন চাঙ্গা হয়ে উঠতেছে। তাই ঠাকুর আমি পারবো। তার ভেতরে সুপ্ত যে ইচ্ছা শক্তি, উইল ফোর্স, তাকে ঠাকুর জাগিয়ে তুলছেন। এই হচ্ছে মনস্তাত্ত্বিক চিকিৎসা। ঠাকুর বলছেন মাই ঋত্বিক্স আর সাইকো ফাইটার্স, মনস্তাত্ত্বিক যোদ্ধা। ঠাকুর সেভাবে দেখাচ্ছেন, তার আমের কথা না বলে তার ভেতরে সুপ্ত শক্তির জাগরণ করছেন। সে তখন দৌড়ে দৌড়ে যাচ্ছে আর সবাইকে ডেকে ডেকে বলছে, শোনো শোনো, আমার ঠাকুর আমার দয়াল বলেছেন আমার এই আম যদি খাও তোমরা আরো বেশি করে ইষ্টকর্ম করতে পারবে, ইষ্টকর্ম করতে পারবে। এসো এসো আম খাও। সবাইকে যে দেবে না বলেছিল তার ভেতরে দেয়ার মন তিনি তুলে ধরছেন। আচার্যদেব বলেন শুধু একটা গম্বুজ লাগিয়ে দিলে মন্দির হয় না। মন্দির হয় যেখানে গিয়ে তোমার করার অনুভূতি জন্মায়, মানুষের জন্য করার, তবে সেই মন্দির কিন্তু সার্থক মন্দির। তাই সে তো ছকি তো কালীষষ্ঠী মা দৌড়তে দৌড়তে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আজ আপনি যদি না থাকতেন তাইলে যে কি কাণ্ড ঘটি যেত ঠাকুর। বলে কে? সওয়াল তোমার, প্রসব করিস তুমি, একটু একটু করে বড় করি তুলিস তাও তুমি। তো সওয়াল কোন কথা কিংবায় কনে বললি পর বুঝবার পারে আর করবির পারে তা তো বোঝাই হবে, বুঝতেই হবে। না বুঝলে কেমন করে হবে কালী ষষ্ঠী। আর দূর থেকে তখন শোনা যাচ্ছে সবাইকে ডাক দিয়ে গান গেয়ে গেয়ে আম বিলোচ্ছেন সুরেশ দা, কালী ষষ্ঠী মার ছেলে। কি গান গাইছেন? সেই দয়ালের গান। দে দে পাল তুলে দে, দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব পাবো না। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব পাবো না। ও মাঝি ছেড়ে দে নৌকা মাঝি যাব পাবো না। দুনিয়ার দয়াল এলেন। ভাববেন না মা, কি ভাবছেন মনে হচ্ছে? ভাববেন না, হাততালি দিন। হাততালি দিলে রোগ সারে, রোগ সারে। আরে ডাক্তাররা বলছে হাত দুটো আছে তো, শীতকাল তো, হ্যাঁ হোক। হ্যাঁ, দুনিয়ার দয়াল এলেন মনমোহিনীর ঘরে, হাসিতে হাজার মানিক কাঁদিলে মুক্তি ঝরে। দুনিয়ার দয়াল এলেন মনমোহিনীর ঘরে, হাসিতে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে।
আজ আচার্য যার সখা, আজ আচার্য যার সখা, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা মাঝি, যাব পাবো না। ও মাঝি ছেড়ে দে নৌকা মাঝি, যাব পাবো না। দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না। আমাদের হৃদয় মাঝে দেওঘর কেন? আমার আচার্য সেখানে লীলা করছেন। আজও স্বয়ং শ্রী ঠাকুরই বসে আছেন। আমি বারবার অনুভব করেছি যে তার মধ্যে ঠাকুর কথা বলছেন। তাই আমরা বারবার আচার্য সন্নিধানে যাই, তাই তার কর্ম ডিপি ওয়ার্কসকে আমরা বরণ করে নিয়েছি। তিনি বলছেন একটি কথা যে কেমন করে হয়। দাঙ্গা লেগে গেছে এক জায়গায়, হিন্দু মুসলিম দাঙ্গা চলছে। তিনি এখন ঋত্বিক আশ্রমে থাকেন। একজন এসে বলছেন, এই দা নিয়ে জাস্ট এক কোপে নামিয়ে দিবি। দরজার পেছনে বাবা বসে আছে, ছেলেকে বলেছে। ছেলে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ ঠক ঠক করে মাঝরাত্রিরে আওয়াজ। আচার্যদেবের শ্রীমুখে শোনা গল্প, কিন্তু হঠাৎ দরজা খুলতেই জয় গুরু বলে দুজন হাজির। তো তিনি তখন অবাক, বলছেন আমরাও সৎসঙ্গী, তোমরাও সৎসঙ্গী, ছেড়ে দিয়েছি, কিছু করি টরি না, কিন্তু ভেতরে আমি যেহেতু গুরু ভাই, তোমার প্রাণ বাঁচানোর দায় আমার। কালকে সকালে 600-700 লোক পিলপিল করে এই বাড়িটা ঘিরে ফেলবে, তোমাদের কুচি কুচি করে কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষুনি পালিয়ে যান। আমি গুরু ভাই হিসেবে গুরু ভাইয়ের এটুকু কর্তব্য বলে মনে করছি। আমরাও কালকে হয়তো সেই দাঙ্গাবাজদের সঙ্গে আসবো, কিন্তু এক্ষুনি পালিয়ে যেতেই হবে আপনাদের। তখন তারা পালিয়ে গেলেন। পরদিন পিলপিল করে মানুষ আনাজ কানাজ কোনা খাঞ্জি সমস্ত কিছু খুঁজেও দুটো মানুষকে পেল না, প্রাণটা বেঁচে গেল। এখন ওই যে দুজন গুরু ভাই এসেছিলেন, ওদের মধ্যে কিন্তু ঠাকুরের বীজটুকু ছিল। আচার্যদেব বলছেন আমাদের কাজ হলো ওই বীজটাকে একটা মালার মতো করে গ্রথিত করা। প্রথমে শুনেই মনে হচ্ছিল এই কাজ কি সম্ভব? সম্ভব। আজকে প্রমাণ হচ্ছে ডিপি ওয়ার্কসের মাধ্যমে। আমরা জাগছি, আমরা ঘাসের ওপরেও চলতে পারি, আমরা আকাশেও চলতে পারি। একটা প্রবল ঢেউ সারা পৃথিবী জুড়ে উঠছে, ঢেউ উঠছে, কারা টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারা টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারা টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারা টুটছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে। আচার্য নির্দেশে ডিপির কাজে যেতে যাব, এলোমেলো কারো কথা শুনবো না। সূর্য সেনারা দেখি নতুন সমাজ গড়ে, ওদের ওই হাতটা তো ছাড়বো না। আচার্য নির্দেশে ডিপি ওয়ার্কে যাব, এলোমেলো কারো কথা শুনবো না। সূর্য সেনারা দেখি নতুন সমাজ গড়ে, ওদের ওই হাতটা তো ছাড়বো না। ঢেউ উঠছে, কারা টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। 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 একজন মা আত্মহত্যা করতে যাচ্ছেন, সেই মুহূর্তে দীক্ষাপত্রের সমীক্ষার কর্মীরা তাকে গেছেন। সাংসারিক হতাশায়, বিষণ্ণতায় যখন তিনি জীবনকে উৎসর্গ করছিলেন মৃত্যুর কোলে, তাকে আবার জীবনের কোলে ফিরিয়ে নিয়ে আসছেন এই দীক্ষাপত্র সমীক্ষা অভিযানের কর্মীরা। হাঁটলে শরীর ভালো থাকে, হাততালি দিলে, ওই মা হাততালি দিচ্ছিলেন না, আমি বলছিলাম এই যে আমরা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হাততালি দিয়ে বলি, আজকে পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন এতে অনেক রোগ সেরে যায়। হাততালি দিয়ে আপনি যদি করেন, নৃত্য ভঙ্গিমায় করলে আরও রোগ সেরে যায়। তাই ঠাকুর এবং আচার্যদেব যা বলেছেন একটাও বিজ্ঞান ছাড়া নয়, একটাও যুক্তি ছাড়া নয়। আচার্যদেব বারবার বলেন ভাবের ঘুঘু, ভক্তি বাগিস, কর্মহারা, ধর্মপ্রাণ তাদের আমি পছন্দ করি না। বাস্তব কর্মে বিজ্ঞান বোধ নিয়ে তাই ডিপি ওয়ার্কসের কাজে ঝাঁপিয়ে পড়া আমাদের কর্তব্য। ঝাঁপিয়ে পড়তে পারলে ওই হনুমানের মতো দেখব একটা দিগন্ত আমার সামনে খোলা রয়েছে, যে গেল সে আরও একটা দিগন্তের দেখা পাবে, এটা ধার্য। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববো সে আর লালন একখানে রয়, মাঝে লক্ষ যোজন ফাঁক। ওই ফাঁকটুকুকে বুঝিয়ে ফেলার জন্যে আমরা আজকে আচার্য নির্দেশ মেনে ডিপি ওয়ার্কসের কাজে ব্রতী হই
এই প্রার্থনা আপনাদের কাছে রাখি। আপনাদের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন আমি প্রার্থনা করি। আর এই মুহূর্তে আমরা সবাই মিলে একটু গেয়ে উঠি। যার কষ্ট হচ্ছে তাকেও বলবো একটু কষ্ট করে হাততালি দিতে। শীতকাল তো শরীরটা গরম হয়ে যাবে। এই যে কালীষষ্ঠী মা একবার ঠাকুরকে বলেছিলেন যে ও কালীষষ্ঠী, ও কি শীত কি শীত, ঠাকুর বলছেন ওরে বাবারে আর যে পারি না। বলে বাবাদের সঙ্গে কথা কতি কতি আপনি ঠিক গরম হয়ে যাবেন, তখন আর শীত আপনার লাগবে ননে। বলে আমার কালীষষ্ঠী কত বোঝে, সত্যি আমারে জ্ঞান দিয়ে দিয়েছে, ঠিক জ্ঞান দিয়েছে। এবারে তাহলে কথা শুরু হয়ে যাক। যেই কথা শুরু হলো ঠাকুরের আর শীত নেই। এরকম ঘটনা আমরা কত দেখেছি, টুকরো টুকরো ঘটনা ঠাকুরের জীবনে। তো সেই কারণে আমার পাশে যে মেলায় হারিয়ে গেছে বন্ধুটা, তাকে ফিরিয়ে আনা আমার দায়িত্ব, আমার কর্তব্য। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি দয়াল সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়েতে। মন আমার কেমন করে, দরিয়ায় আইল তুফান আয়কে যাবি রে, হেসে হেসে যাবি ভসে পাবনা নগরে। দরিয়ায় আইল তুফান আয়কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে পাবনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ভয় কি দয়াল সাথে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি দয়াল সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়েতে। মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে, ও হারাইল যে বন্ধুরে, ও আমার তোরই জন্যে। মন আমার কেমন কেমন করে, তাই ডিপি ওয়ার্কসে চলে, তাই ডিপি ওয়ার্কসে চলে। মিছে তুই একা একা কেন যে ঘরের মাঝে, আচার্য নির্দেশ মেনে লেগে যা ডিপির কাজে। মিছে তুই একা একা কেন যে ঘরের মাঝে, আচার্য নির্দেশ মেনে লেগে যা ডিপির কাজে। ঠাঁই নেব দয়াল পদে, ঠাঁই নেব দয়াল পদে, কেটে যাবে ভয় বিপদের। ঠাঁই নেব দয়াল পদে, কেটে যাবে ভয় বিপদের। সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে, ও বন্ধুরে, মন আমার দয়াল ধামে চলে। ও বন্ধুরে, মন আমার মন আমার মন আমার দয়াল ধামে চলে। জয় গুরু, সবাই ভালো থাকবেন।